रना रना रनु। সূর্য ওঠার আগে থেকে রাত পর্যন্ত চলতে থাকে সংসারের সমস্ত কাজকর্ম, দায়িত্ব, ঘরে বাইরে সমস্ত কিছু। আর এই সব কিছু আমাকে একা হাতে সামলাতে হয়। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, আর আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। শোনার পড়া আছে, আর সেই মতো 5:30টায় ঘুম থেকে উঠেছি। উঠে ঘরগুলোকে দৌড়ে ঘরে জল দিয়ে সমস্ত ঘর দৌড় ঝাড় দিয়ে নোংরাটা বাইরে ফেলে দিয়েছি। ঘরটা এখন মুছলে এই ঠান্ডায় ঘরটা মুছতে তো ভালো লাগে, মোছাটাও হয়ে যায়। বেলা হলে যদিও একটু পরিশ্রমটা বেশি হয়ে যায়, কিন্তু বেলা হলে ঘরটা মুছলে কি হয়, ঘরটা অনেকক্ষণ পরিষ্কার থাকে। আর এই সকালবেলায় যদি মুছে ফেলি তাহলে এই পায়ে ধুলো, আর যে পরিমাণ বাইরে হাওয়া দিচ্ছে এতে করে ধুলো না ঘরের মধ্যে আরও বেশি পরিমাণে হয়। আর এই পায়ের তলায় যদি আমার বালি কিচকিচ করে তাহলে না এই বিষয়টা আমার খুব বিরক্তিকর লাগে। তো তার জন্যে পরে আবার মুছতে হয়, তো সেটার ক্ষেত্রে একটু পরিশ্রমটা বেশি পড়ে যায়। তো তাই জন্যেই একেবারে বেলা হলেই মুছি। আর এই তো উঠোন ঝাড় দেওয়া হয়ে গেছে। উঠোনের বাকি অংশটুকু ধুয়ে একদম মপ দিয়ে একটু মুছে নিলাম। এতে করে কি হয়, উঠোনটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন লাগে। ইচ্ছে তো করে গোটা উঠোনটাকেই ধুয়ে নেব, কিন্তু সেটা আর হয়ে ওঠে না। গত রাত্রিরে চিয়া সিডস একটু ভিজিয়ে রেখেছিলাম। এখানে রয়েছে ওই 2.5 চামচ মতো চিয়া সিডস ভেজানো রয়েছে। এখানে হাফ আমিও নিলাম আর হাফটা সোনাকে দিলাম। তো আর ছাতে দিয়ে দিয়েছি একটু গরম জল আর লেবু। এই চিয়া সিডস, লেবু আর গরম জল এটা খাওয়া কিন্তু আমাদের হেলথের পক্ষে খুবই ভালো। এটা যেমন ওয়েট কমাতে সাহায্য করে, আবার এর কিন্তু অনেক গুণাগুণ রয়েছে। চলুন তাহলে এখন সোনাকে দিয়ে আসি। ও রেডি হয়ে গেছে, আমিও এদিকে রেডি হয়ে গেছি। চলুন ওকে আগে দিয়ে আসি। এখনো 7টা বাজেনি। বাইরে দেখুন রোদ্দুরের আভাসটা কতটা প্রকট পড়েছে। আমাদের এখানে ভীষণ গরম পড়ছে। এই 2-4 দিন ধরে এত গরম পড়ছে। গত যে 2-1 বৃষ্টি হয়েছে, বৃষ্টিটা তো সেভাবে হয়নি, তবে ওয়েদারটা একটু ঠান্ডা ছিল। আর এই 2 দিন এত পরিমাণ গরম পড়ছে, প্রাণ একেবারে অতিষ্ঠ হয়ে যাচ্ছে। মনে হচ্ছে কাজকর্ম ফেলে রেখে একটা জায়গায় চুপ করে বসে থাকি। তো সেটা তো হবে না, যেহেতু আমরা হাউসওয়াইফ মানেই তো সারা দিন সংসারের কাজকর্ম করো, গুছিয়ে সাজিয়ে সবার খেয়াল রাখো। দিনের শেষে যতটুকু সময় পাও ঠিক ততটুকু ঘরের এক্সট্রা কাজ করতেই কেটে যায়। গত ভিডিওতে কবিতা কথা আইডি থেকে দিদিভাই বলেছিলে যে হাত দিয়ে ঘর মুছলে ঘর কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। হ্যাঁ গো দিদিভাই, হাত দিয়ে যদি ঘর মোছা যায় ঘরটা কিন্তু বেশ পরিষ্কার আর গোছানো, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। এই খাটের কেউ শোয়া হয় না, যেহেতু আমাদের রুমে এসি রয়েছে। আর যে পরিমাণ গরম পড়েছে রাত্রে কিন্তু এসিটা চালাতেই হয়। তো সেখানেই আমরা সবাই শুই। তো ওই ওপর নিচ করেই সবাই শোয়া হয়ে যায়। আর এই খাটে সন্ধ্যাবেলায়, দুপুরবেলায় আর কি ওই সোনা পড়ে, তারপরে দুপুরের দিকে ভাই আর সোনা শুয়ে থাকে। তো তার জন্যেই কিন্তু এই ঘরে একটু এলোমেলো হয়। তো আজকে চাদরটা চেঞ্জ করে নিয়েছি। আর সাদা চাদর পাতা ছিল। করুণাবালা আইডি থেকে দিদিভাই কিন্তু বলেছিলে সাদা চাদর কিন্তু তোমার খুব পছন্দ। সত্যি দিদিভাই, সাদা চাদর দেখবে আলাদাই একটা আকর্ষণ থাকে। সাদা জিনিস ঘরে পাতলে ঘরের রূপটাই কিন্তু বদলে যায়। তার জন্য আজকে বেড কাভারটা চেঞ্জ করে নিলাম। অল্প নোংরা হতেই চেঞ্জ করে নিলে সাদা রংটার কিন্তু একটা মর্যাদা থাকে। আর সাদা জিনিস এইভাবেই কিন্তু মেনটেন করতে হয়, একটু তোলা করে। তো যাই হোক, ওইদিকে বেডটা একটুখানি কালারফুল বেড কাভার চেঞ্জ করে দিয়ে একটু পেতে দিয়েছি, বেশ ভালো লাগছিল। সাথে করে মেয়ের বইয়ের টেবিলটাও গুছিয়ে দিয়েছি। আর ওদিকে একটু লিকার চা করে নিয়েছিলাম। সবাইকেই চা দিয়েছিলাম, কিন্তু নিজের চা খাওয়াটা আর হয়নি। তাই নিজে একটু বসে চা বিস্কিট খেয়ে একটু জল খেয়ে নিলাম। এইবারে এই যে সংসারের বাকি যে কাজগুলো সেইগুলো সেরে ফেলছি। চা করতেই বাসনের গামলাটা গুছিয়ে ফেলি, তবে আজকে আর সেটা হয়নি। এখন গামলাটা গুছিয়ে নিলাম। আর ছাতুর বয়ামটাতে দেখলাম ছাতু প্রায় অল্পই রয়েছে, তো তাই জন্য আর একটা ছাতুর প্যাকেট আমি কেটে এর মধ্যে ঢেলে নিলাম।
বাবা বলল যে ছাতু প্লেন খাবে, মুড়ি দিয়ে খেতে তার দাঁতে কষ্ট হচ্ছে, মানে দাঁতে চিবোতে পারছে না। তো আমি সেই ক্ষেত্রে কি করেছি, মুড়িটাকে একটু মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে দিয়েছি। তো এইবারে মুড়ির গুঁড়ো আর ছাতু আর গুড় দিয়ে একসাথে বাবাকে মেখে খাবারটা দিয়ে এলাম। বাবা একটু সকাল সকালই জল খাবারটা খায়। ওদিকে ডাল সেদ্ধটা বসিয়ে দিয়েছি। সকাল সকাল রান্নাটা করে ফেললে একটা শান্তি। তবে কি জানেন তো, মুখে বলি সকাল সকাল করব, কিন্তু করতে করতে সেই কিন্তু আমার 2টোই বাজে। ওই 1:30টার মধ্যেই কিন্তু খাওয়া দাওয়াটা মানে সেরে ফেলি। তারপরে ওই সমস্ত কিছু করতে করতে কিন্তু অনেকটাই দেরি হয়ে যায়। আজকে ভাবলাম রান্নাঘরের এই ক্যাবিনেটটা একটু গুছিয়ে ফেলবো। ক্যাবিনেটের ওপরটা, ভেতরগুলো যদিও প্রায়শই আমি গুছিয়ে থাকি, সব কিছু ভিডিওর মাধ্যমে শেয়ার করা হয়ে ওঠে না। তবে আমি আপনাদেরকে বলেছি আমি কিভাবে আমার এক্সট্রা কাজগুলো করে থাকি। ওই কাজের ফাঁকে ফাঁকেই আমি প্রত্যেক দিন একটা করে কাজ আমি এক্সট্রা করব বলে আমি প্ল্যানিংটা আগে থেকেই করে রাখি। আর এইভাবে কাজ করলে আপনার বাড়ি কিন্তু অর্গানাইজ থাকবে আর পরিশ্রমটাও কম হবে। ওদিকে আলু ভাজাটা বসিয়ে দিয়েছি, ডালটা সেদ্ধ হয়ে গেছে। আর আজকে আম ডাল করব আর নর্মাল ডাল। এখন গরম পড়াতে আমাদের বাড়িতে প্রায়শই আম ডালটাই হয়। আলু ভাজাটা বসিয়ে দিয়েছি, ওটা একটু হতে থাকুক। আর ততক্ষণে ক্যাবিনেটের ওপরে সমস্ত জিনিসটা নিচে নামিয়ে দিয়েছি। এবার ভালো করে ওই ভিম লিকুইডের জল দিয়ে ক্যাবিনেটটাকে সুন্দর করে একবার মুছে, তারপরে শুকনো কাপড় দিয়ে 2বার ভালো করে মুছে নিলাম। যেহেতু এটা কাঠের, মানে ওই প্লাই কাঠের, তো তার জন্যেই এটাকে ভালো করে মুছে পরিষ্কার করে শুকনো করে তারপরে এই দেখুন বাবার কাছ থেকে আজকে পেপার নিয়ে এসেছিলাম, তাই সেখান থেকেই একটু পেপার পেতে দিলাম। আর এর উপরে একটা ওই প্লাস্টিক কভার রাখলে ভালো হয়, তবে আমার কাছে না প্লাস্টিক কভারটাই নেই। ওখানে পেপারটা পেতে রেখেছি। আর আমার ওই যে হাতা খুন্তির যে জগটার মধ্যে থাকতো, এই যে জগটাকে আমি আগেই দেখলেন সমস্ত কিছু পরিষ্কার করে নিলাম। মাসে একবার করে আমি জগের মধ্যেকার সমস্ত জিনিস পরিষ্কার করে থাকি। সব মাসে 2বার করে হলে কিন্তু ভালো হয়, কিন্তু সেটা আর হয়ে ওঠে না। এই জন্য মাসে একবার করেই এই জগের সমস্ত জিনিস নামিয়ে ভালো করে মেজে ঘষে শুকিয়ে আবার রাখি। আমার রান্নাঘরটা যেহেতু খুবই ছোট, আর ওই যে বললাম নন মডিউলার রান্নাঘর, তো তার জন্য তেল চিটেটা একটু বেশি হয়, আর যে কারণে পরিশ্রমটাও আমাকে একটু বেশি করতে হয়। পরিশ্রম করার পর যখন দেখি আমার ঘরের 4-5টা খুব সুন্দর সাজানো গোছানো রয়েছে, তখন কিন্তু এই পরিশ্রমের কথাটা আর মাথায় থাকে না। তখন আরও একটা এক্সট্রা কাজ করার ইচ্ছে কিন্তু মনের মধ্যে জেগে যায়। আসলে এটা একটা অভ্যাস বলতে পারেন। আর এই পরিষ্কার পরিচ্ছন্ন থাকার অভ্যাসটা আমার অনেক দিনের। তো এইভাবে একটু সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে কাজ করব, এটাই কিন্তু লক্ষ্য থাকে। আর দেখুন কত সুন্দর লাগছে না এইবার ক্যাবিনেটের ওপরটা। ব্যাস, অনেক দিনের একটা জমা কাজ আজকে কিন্তু সেরে ফেললাম। আর এবারে এই যে রান্নাটা সেরে ফেলছি। আজকে বাজার বন্ধ ছিল, বাইরে থেকেই মাছ নিয়ে এসেছি, তবে অচেনা লোক, জানি না মাছগুলো কেমন হবে। খুব অল্প পরিমাণেই মাছ নিয়ে এসেছিলাম। মাঝে মধ্যে এতদিন রান্না করি তবুও কিন্তু ভুল কিন্তু হয়েই যায়। আসলে মানুষ মাত্রেই তো ভুল হয়, তাই না? আজকে কি করেছি, এই যে ভেন্ডি আলুটা ভেজেছিলাম, ভেন্ডি আলুটা ভাজার পরে কড়াইটা ধুয়ে আমি কিন্তু মাছটা ভাজতে বসাইনি, ওই কড়াইয়ের মধ্যেই কিন্তু তেল দিয়ে মাছটা ভাজা বসিয়ে দিয়েছি। তো যে কারণে মাছটা একটু লেগে লেগে যাচ্ছিল, তবে অসুবিধা হয়নি, সমস্তটাই একটু সময় নিয়ে ভেজে নিয়েছি। আর এই যে আজকে রান্নার ফাইনাল লুক। হাঁড়িতে ভাত রয়েছে, আর এখানে রয়েছে ভেন্ডি আলু ভাজা, আম দিয়ে টক ডাল, আর ওপাশে মায়ের জন্য আম ছাড়া ডাল। আর এখানে রয়েছে পেঁপে, উচ্ছে, আলু একসাথে সেদ্ধ করা রয়েছে, লবণ তেল দেওয়াই রয়েছে, এটাকে মাখতে হবে। আর রয়েছে মাছের ঝোল। তো এটাই রান্না করার পর এই যে একদম স্নান সেরে নিয়েছি। আর এখন তো বৈশাখ মাস চলছে, বৈশাখ মাসে এইভাবেই তুলসী মন্দিরে জল দিতে হয়। তো এই যে এটাকে বলা হয় ঝরা বাঁধা, তো এই ঝরার মধ্যে করেই জল দিতে হয়, তবে আমি সেটা দিয়ে নিলাম। আর এরপরে চলুন এখন আমার বাবা মহাদেবের মাথায় একটু জল দেওয়ার পালা। আজকে সোমবার, এমনিতে আমি নিরামিষ খাই সোমবারে, তবে আজকে না আমার বারটা ঠিক মনে ছিল না, শুধু বারবার মনে হচ্ছে আজকে রবিবার। তো তাই জন্যে আজকে সমস্ত কিছু আঁশ আর নিরামিষ একসাথে ছোঁয়া আর কি হয়ে গেছে, মানে সব কিছুই এক জায়গায় হয়ে গেছে। তবে মাছটা খাবো না, ছোঁয়া হলেও কিন্তু আমি মাছটা খাচ্ছি না, ওই ডাল ভাজা এগুলো দিয়েই কিন্তু খেয়ে নেবো।
তবে যাই হোক, এই দেখুন এখন বাবা মহাদেবের মাথায় জল দিয়ে নিলাম। আর এই তো গাছে বেশ অনেকগুলো নীলকণ্ঠ ফুল হয়েছিল, তাই মাকে বলেছিলাম 2-4টে রেখে দিও, তো সেটাই মা রেখে দিয়েছিল। আর এই দিয়ে পুজোটা সেরে নিলাম। আর সোনাকে প্রাইভেটে দিতে গিয়ে আসার পথে 2-4টে বেলপাতা, এরকম একদম ছোট ছোট কচি কচি বেলপাতা নিয়ে এসেছিলাম। তো সেগুলো নিয়ে এসেই ওই যে পুজো সেরে নিয়ে দুপুরবেলায় একটু রেস্ট নিলাম। তবে ভেবেছিলাম একটু ঘুমোবো, ঘুম আর হলো না, এত পরিমাণ গরম। তাই উঠে বিকেলের সমস্ত কাজ সেরে নিয়েছি। আর এরপরে একটু স্নান করতে যাব, মানে এতটাই গরম লাগছে, এখন আরও একবার স্নান করব। আর ওদিকে সোনাও স্নান সেরে নিয়েছে। নেওয়ার পরে এই যে বললো যে মা তোমার তো এখন স্নান করতে যাচ্ছ, তাহলে আমি সন্ধ্যাটা দিয়ে দেবো। তাই আমি বললাম হ্যাঁ তাহলে দিয়ে দাও, আমার একটু ভালোই হয়। আর ও মাঝে মধ্যে সন্ধে দিতে, পুজো করতে কিন্তু খুব ভালোবাসে, তাই ওকে দিয়েও আমি কিন্তু মাঝে মধ্যে এই কাজগুলি করানোর চেষ্টা করি। আসলে সেলফ ডিফেন্স সবারই হওয়াটা উচিত। কারোর উপর নির্ভর করে জীবনে বাঁচা, এটা মনে হয় খুব ভালো কথা না। তাই আমি চেষ্টা করি সব দিক দিয়ে ও যেন নিজের পায়ে দাঁড়াতে পারে, সেই চেষ্টাই করি। আর এই তো ওদিকে সন্ধ্যাও লেগে গেছে, আর সোনার সন্ধ্যা দেওয়া হয়ে গেছে। আর এরপরে সোনার আরও এক জায়গায় পড়া রয়েছে, তো ওকে দিয়ে আসতে যাব। আর ওকে দিয়ে আসার পর এই তো ঘরের টুকিটাকি যে সমস্ত জামাকাপড় গোছানো টোছানো থাকে, এইগুলোই সেরে নিচ্ছি। তাহলে আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটি কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। ভিডিওটির কোনো অংশ ভালো লেগে গিয়ে থাকলে প্লিজ একটি লাইক করে দেবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চাইলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তাহলে চলুন আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। শুভ সন্ধ্যা।